হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো রাত 9টার সময় ফোন করেছে, বললো আয়ুষের বার্থডে, তো যেতে হবে। তো এই গিফটটা মানে শুনেছিলাম যে সকালেই যে আয়ুষের বার্থডে, তাই কিনে রাখা ছিল, কিন্তু গিয়ে দেখি আয়ুষের বার্থডে হচ্ছে জন্মাষ্টমীর দিন, মানে তার পরের দিন। তাহলে আগে বললে হয়তো কি, তাহলে কেক নিয়ে যেতাম, রাত্রি 12টার সময় কেক কাটাতাম। আমি ভেবেছি যে কেক নিয়ে এসছে, এনে গিফটটা নিয়ে আসলাম। এসে দেখছি এখানে তন্দুরির প্রিপারেশন চলছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিওটা, খুব মজা পাবে। খুব দারুণ সময়টা কাটালাম, মানে খুবই ভালো লাগলো। সত্যি কথা বলতে হলে মনটা খুব খারাপ ছিল, কিন্তু এখানে এসে সবার সাথে আনন্দ করে খুব ভালো লাগে। আর এই দাদা হচ্ছে খুব সুন্দর হাসায়, ঠিক আছে, আর খুব সুন্দর খাবারও বানায়। দাদা প্রচুর যেরকম খেতে পারে সেরকম খাবার বানাতেও পারে। তো সবার সঙ্গে রাতের সময়টা খুব ভালোভাবে কাটলো। তোমরাও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দাদা যেভাবে তন্দুরিটা বানিয়েছে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, খুব টেস্ট খেতে, আর খুবই নরম। হাই বন্ধুরা, আজকে একটু নতুনত্ব ভাবে মানে আমি প্রথমে তন্দুরিটা নতুনত্ব ভাবে দেখলাম। মানে আমরা যেরকম দেখি এটা সেরকম না, একটু অন্যরকম। আমি একটু আসতে লেট করে ফেলেছি, নাহলে পুরোটা দেখাতে পারতাম। কিরকম ভাবে করেছো একটু বলো। এটাতে খুব খাটনি আছে। প্রথমত চিকেনকে দই অনেক রকম মশলা আছে, সেগুলোকে মাখিয়ে কমসে কম 8 ঘন্টা রোস্ট করে রাখতে হবে। রাখার পর প্রথমে একবার তেলে হালকা করে ফ্রাই করে নিয়ে ওকে ঢেকে রাখতে হবে। আর যখন ফ্রাইটা করবো তখন ঢেকে ফ্রাই হবে, যেটা বলে হাফ সেদ্ধ। ওটা হয়ে গেল। দ্বিতীয়বার আবার ওই মশলাটা আরেকবার লেগে তখন তেলে পুরো ফ্রাই হবে। আর ফ্রাই হওয়ার পর এক ফোঁটা তেল লেগে থাকবে না, এটা হচ্ছে মেন। খুব ভালো যে খাওয়ার পর শরীরে কোনো ক্ষতি নেই, তেল সব এখানে জমা হয়ে থাকছে, তেল এক ফোঁটাও এদিক ওদিক হবে না। এটা হচ্ছে মেন সিস্টেম, যেটা আমরা যখন গ্যাসে হোক চুল্লিতে হোক তন্দুরি করি, যে তেল আমরা দিতেই থাকি, ওইটাতে খুব তেল টেনে নেয়। আর এইটাতে তেলটাকে শুধু ফ্রাই করছে, তেল নিজের জায়গায় থাকছে, মানে খাও শরীরে কষ্ট নেই। এটাই হচ্ছে স্পেশাল। সত্যি তাই, গোল্ডেন দাদা আমাদের। না, দাদা খুব ভালো ভালো রেসিপি বানাতে পারে। আর এটা একটু অন্যরকমই লাগলো, নতুনত্ব লাগলো। তো প্রীতি একটু খেয়ে বলবে কেমন হয়েছে। বললো তেলের ব্যাপারটা, আমি এটাই দেখলাম যে সত্যি কথায় তেল মানে একই রয়েছে, মানে যে আলাদা করে আবার তেল লাগলো কি কিছু না। আর তেলে ভাবটাও হয়নি। এটা যেমন টিস্যু পেপারগুলো বলে, ওটা থাকলে আরোই টেনে নিত পুরো, মানে যেটুকু না লেগে আছে ওটুকুনো টেনে নিত। তো প্রীতিকে দেওয়া হলো খেতে বলার জন্য, তো মুখে বলছিল না, ইশারাই বলছিল, দাদা বলছে মুখে বল। তো সত্যি খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে খেতে। মানে পুরো মশলাগুলো মাংসের মধ্যে পুরো সুন্দর খেতে, খুব সফট হয়েছিল জিনিসটা খেতে। তা আমি একদিন বানিয়ে তোমাদেরকে দেখাবো, যেইভাবে বললো দাদা এইভাবে করে বানিয়ে দেখাবো। আমি কোনো দিন বানাইনি বাড়িতে তন্দুরি, তো রক্তিম গেছিলো না, তো ওকে একদিন বানিয়ে খাওয়াবো, তোমরাও খেয়ে দেখো। আর যে রাত্রিবেলায় খাওয়া দাওয়া পর্ব চলছিল। আর আমার বৌদি বলছে কি ভিডিওটা কালকে করিস বলে ফেলেছে, তাই ওটা নিয়ে একটু রগড় করছিলাম। তো আজকের ব্লগটা এতটাই, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আর আজকেরটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তার তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় নিজেদের খেয়াল রেখো। খুব মজা করেছি, খুবই দারুণ মজা হয়েছে সেদিন। তো চলো তোমরা দেখতে থাকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।